তোমার পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা। এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, মূসা, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কেউ টিকতে পারবে না। তাহলে আপনার পীর সাহেব বুজুর্গানে দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না, মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ইয়াউমুল কিয়ামা বিরাজুলিন ইউলকা ফিন-নার, বিচারের মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কান্দালে কাকতাবু ফিন-নারে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে নারী ভুঁড়ি তার বের হয়ে ঝুলতে থাকবে। ওয়ায়াথানু ফিহা কাতাহানিল হিমারে বেরাহাহু, ও তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান্নামে, যেইভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে। এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। গরুর পায়ে ধান মারা দেখেছেন কি? গরু যেমন ধানের উপরে ঘুরে, ওইভাবে মাওলানা সাহেব তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। ফায়াস্তামু আলাইহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, হুজুর কি খবর? হুজুর আপনার অবস্থা কেন এরূপ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন, তা আপনি কেন জাহান্নামে? আপনার অবস্থা কেন এরূপ? তখন মাওলানা সাহেব বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি। চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না। হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন, আর মেয়ে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফতোয়া গায়ে দিয়ে। আরে 4 মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো, আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে। স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে, আবার উনি লন্ডনে গিয়ে তাসবিহ টিপছে। দেখেন আশ্চর্য ধর্ম। আপনি এদেশের নেতা নেত্রীর ধর্ম দেখে অবাক হচ্ছেন, আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য। আমরা নেতা নেত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে। আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে, হিন্দু হাত তুলে আছে। তাহলে ধর্মকে মজাক করা হচ্ছে। এটা ধর্ম কিছু না, এটা হাতের মজা, এটা নিজের ব্যাপার। ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার, এই চিল্লার হুজুরের তেমন নিজের ব্যাপার। ওইখানে গিয়ে তাসবিহ টিপে, আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। এই শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর 5টা জিনিস রাখলাম। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো সে মানের পড়বা। 3, কখনো কটু কথা বলবা না। 4, কখনো মুখের উপরে মারবা না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না, তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না। এটা স্বামী মানে ক্ষমতা, স্বামী মানে ক্ষমতা।